হয়েছে আঙ্কেল? আপনি এখানে বসুন, বসুন এখানে, রেস্ট করুন। কোথায় যাচ্ছেন আপনি? একটু বাজারে যাইতেছিলাম। এই শরীর নিয়ে আপনি বাজারে যাচ্ছেন? আপনার ছেলে মেয়ে নেই? আছে আছে, কিন্তু ওরা তো কেউ এখন বাসায় নাই। ও, আপনি কয়তলায় থাকেন? 4 তলায় মা। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। একটু বাজারে যাওয়ার দরকার ছিল না। আপনি তো অদ্ভুত মানুষ। আপনি দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। এখন যদি আমি না দেখতাম, যে কোনো অঘটন ঘটে যেত। আপনি তারপর বাজারে যেতে চাচ্ছেন? চলুন বাসায় চলুন। ঘরে লবণ নাই। আমার বউ তরকারি রান্না করতে গিয়ে দেখলেন ঘরে লবণ, আমার লবণ আনতে পাঠালেন। লবণ তো আনতে মা। আঙ্কেল, আপনার জীবনের চাইতে কি তরকারি লবণের দাম বেশি? না রে, পুরুষ মানুষের জীবনের দাম লবণের চাইতেও কম। কলিজা গুণা করে দেওয়ার পরে বললে লবণ কমেছে। আসলে আমি একজন মানুষ। আঙ্কেল, কি সমস্যা আপনার? আমার সাথে শেয়ার করা যাবে? আন্টিকে আপনাকে খুব বেশি কষ্ট দেয়? না না, উনি খুব ভালো মানুষ। মা, তুমি কি করো? আঙ্কেল, আমি স্টুডেন্ট, মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তুমি কি এই বিল্ডিংয়েই থাকো মা? জি আঙ্কেল, আমি টপ ফ্লোরে থাকি। তোমার বাবা কি করে? আমার বাবা আঙ্কেল বিদেশে থাকেন, এখানে আমি আর আমার মা থাকি। কিন্তু আমার মা খুব অসুস্থ, কখন কি হয়ে যায় সবসময় টেনশনে থাকে। আরে আসলে আমরা কেউই সুস্থিতে নাই। এক একজনের এক এক রকম সমস্যা। তোমার বাবা বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তোমার মা অসুস্থ। আমার ফ্যামিলিতে কারোই তেমন কোনো অসুখ নাই রে মা, কিন্তু আমার 2টা ছেলে, তাদের কারোই চাকরি নেই। এই ছেলেদের নিয়ে বড় টেনশনে থাকি না। আপনার ছেলেদের নিয়ে আপনার এত টেনশন? চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি।